বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগকে সামনে রেখে আজ পথে নামছে তৃণমূল। গতকাল একই ইস্যুতে রাস্তায় নেমেছিল সিপিএম কংগ্রেস। একদিকে বাঙালি হেনস্থা আর আরেকদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। দেখুন, সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা। ২৬-এর বিধানসভা ভোটের আগে দুই ইস্যুতে চড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তাপ। একদিকে বাঙালি হেনস্থা আর অন্যদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালি হেনস্থা নিয়ে রাস্তায় নামছেন, তখন তাকে পাল্টা কটাক্ষ করছেন বিরোধীরা। বাংলাদেশ প্রীতি, পশ্চিমবঙ্গ প্রীতি নয়। এখানে রোহিঙ্গা প্রীতি, পশ্চিমবঙ্গ প্রীতি নয়। অতএব যারা বাংলাদেশ থেকে এখানে এসে তৃণমূলের কোর ভোটার, তাদেরকে তৃণমূল কংগ্রেস রক্ষা করবার জন্য তারা এখন ময়দানে নামছে, রাস্তায় নাম। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা। বাঙালির হেনস্থা যেমন বরদাস্ত করা যায় না, তেমনি বছর পর বছর ধরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে এই পশ্চিমবঙ্গের নাগরিকদের যেভাবে ক্ষতি হচ্ছে, রুজি রুটি একেবারে বেহাত হয়ে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তার প্রতিবাদ কেন এখনো জোরালোভাবে পথে নেমে করা হচ্ছে না, সেই প্রশ্নও থাকবে। নিশ্চয়ই প্রশ্নটা হচ্ছে, কোথাও না কোথাও ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষেরা তারা কিন্তু ইতিহাসটাকে ভুলে যাচ্ছেন রাজনীতির জন্য, এবং কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ঘটনাগুলির পেছনে কিন্তু রাজনৈতিক যোগ রয়েছে। সেটা উড়িষ্যার ঘটনা হোক কি আজকে দিল্লির ঘটনা হোক, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, প্রধান সমস্যাটা হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। এই মূল কারণ হচ্ছে অসুরক্ষিত আমাদের সীমানা। বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে, সেই অনুপ্রবেশ ঘটার ঘটনা খুব নতুন নয়। শাসক পক্ষ বিরোধী পক্ষ উভয়ই তাদের নিজস্ব ভোট ব্যাংকের তাগিদে এই রকম একটা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছেন। এই প্রবণতার বিরুদ্ধেও প্রতিবাদ করা যেমন প্রয়োজন, তেমনি বাংলা বললে তাকে রাজ্য থেকে বার করে দেব এবং মুসলমান হলে তাকে দেশ থেকেই বার করে দেব, এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ করার আসল প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবার আপনাদের সামনে রাখবো এই প্রতিবেদনটি। কাকদ্বীপে গিয়ে এমন একাধিক কলোনির দেখা পাওয়া গেল যেখানে অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে এসেছেন। কারা তাদের এখানে জায়গা করে দিচ্ছে তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এই মানুষগুলোই। এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ যে কতটা মারাত্মক চেহারা নিয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় কাকদ্বীপের এই এলাকাগুলো দেখলেই। সেখানে একাধিক কলোনি রয়েছে যেখানকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে আসা। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমার ঘাট নতুন কলোনি। কিছু আবার নদীর চর দখল করে রীতিমতো ম্যানগ্রোভ ধ্বংস করে গড়ে উঠেছে কলোনি। হাজার হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে নদীর চর। এখানে ম্যাক্সিমাম সবাই বাংলাদেশি, পিছনেগুলো সব বাঙালি। জঙ্গল ঘেঁষা যেগুলো সেগুলো সব বাংলাদেশি। অনেক হবে, 400-500 তো বেশি হবে। 400-500 ফ্যামিলি আছে। কেউ ভোটার কার্ড পেয়েছেন, কেউ আবার বলছেন কারি টাকা না ফেললে ভোটার কার্ড মেলে না। ইন্দিরা গান্ধী গুলিতে মারা গেল, সেই সময় এলেন যখন আসছি নদীপথে, ওই গঙ্গা দিয়ে মাছ ধরতাম। ভোটার কার্ড হয়েছে? হয়নি। পয়সা দাও, না তোমার হবে না। 15,000 টাকা দিতে পারবা, 25,000 টাকা দিতে পারবা, নাই তো এইখানে এসে না। এভাবে কলোনি তৈরিতেও নাম জড়াচ্ছে তৃণমূলের। এটা তো আগে খাল ছিল, খাল থেকে ভাড়াটা গিয়ে আস্তে আস্তে কেউ ভাড়া করে থাকে, সে হিসেবে আমার একটা জায়গা দিয়ে সেই হিসেবে জায়গা নিয়েছি। শুনেছি যে এই আমাদের হাবুদা ওই মন্দির তৈরি করার জন্য টাকা নিয়েছিল, কিশলাই বলে লোকে। কোন দল করে? টিএমসি করে, ও বসাচ্ছে। অভিযোগ সামনে আসতেই স্থানীয় তৃণমূল নেতার সাফাই, এই কলোনি গড়ে উঠছে বাম আমল থেকেই। 90 সালে ওই কলোনিটা তৈরি হয়। এখানে 3-4টে কলোনি 90 সাল 80 সালে তৈরি হয়েছে। টোটালটাই ধরো 80% বাংলাদেশি। তখন বাম জামানায় সব ইয়েদের ওই জাস্ট লোকাল নেতারা, বাম নেতারা, চর বলতে একেবারে টোটাল 80 সাল থেকে তো ওটা হয়ে এসছে। এটা তো আজকে
25 কলোনিটার সৃষ্টি হয়েছে বাম জামানায়। লোকসভা নির্বাচনের আগেই কাকদ্বীপ বিধানসভার 3টি পঞ্চায়েত এলাকায় 6000-এর বেশি ভোটার বেড়ে যায়। লোকসভা নির্বাচনে অস্বাভাবিক ভোট বৃদ্ধি হয় যেসব বুথে, সেই বুথে তৃণমূল পিছিয়ে পড়ে। মূলত বাংলাদেশ থেকে আসারাই এখানে ভোটার হয়। গত মার্চে তৃণমূলের তরফে এই 3টি এলাকায় নাগরিকত্ব নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কাকদ্বীপ মহকুমা প্রশাসন। প্রথমে কারচুপি ও গড়মিলের অভিযোগে শোকজ করা হয় এসডিও অফিসের কর্মী অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে। পরবর্তীতে নির্বাচন কমিশনের তরফে তাকে সাসপেন্ডও করা হয়। গৌতম মণ্ডল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।